ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর অর COR এই স্টুডেন্টদের জন্য আজকে আমি 2025-এর সিলেবাস এবং সাজেশন নিয়ে এসেছি। তো তোমাদের সবার আগে সিলেবাসটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার, যারা এবার তোমার 2025 সালে পরীক্ষা দেবে। বেঙ্গলিটা মাইনর হিসাবে বা জেনারেল সাবজেক্ট হিসাবে দেখো, তোমাদের এবার পড়তে হবে বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্ব। ইউনিট 1 এর মধ্যে আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষায় বিবর্তন। তার সঙ্গে পড়তে হবে বাংলা ভাষার উদ্ভব, প্রাচীন, আদি, মধ্য, অন্তমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ, যার মধ্যে রূপতাত্ত্বিক আর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য পড়তে হবে। ইউনিট 2 এ রয়েছে বাংলা ভাষার উপভাষা সংক্রান্ত আলোচনা। এর মধ্যে 5টা উপভাষা পড়তে হবে, বরেন্দ্রীয়, রাঢ়ী, ঝাড়খণ্ডী, কামরূপী, এইরকমভাবে। তো বেঙ্গলি ইউনিট 3-তে তোমাদের রয়েছে বাংলা ধ্বনি পরিবর্তন ও শব্দার্থ পরিবর্তনের ধারা। আর ইউনিট 4-এ রয়েছে রোমান হরপে লিপ্যন্তরকরণ আর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা IPA-তে লিপ্যন্তরকরণ। এবার 2025 সালে তোমরা যারা এবার পরীক্ষা দেবে, তোমাদের জন্য সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন তুলে ধরছি। আশা করি তোমরা এগুলো রেডি করে গেলে এর মধ্যে দিয়েই পরীক্ষায় সব কমন পাবে। প্রথমে তোমাদের পড়তে হবে মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা, নিদর্শন সহ এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, যার মধ্যে ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক দুটোই পড়বে। নবভারতীয় আর্য ভাষা কাকে বলে, সীমা, কালগত সীমা, এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। তারপরে চলে আসবে বাংলা ভাষায়। তার খেয়াল রাখবে কি, তোমাদের কোয়েশ্চেন জেনারেলি প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, নবভারতীয় আর্য ভাষা, এই যে আর্য ভাষার 3টে স্তর আছে, এই আর্য ভাষার সঙ্গে কিন্তু বাংলা ভাষার যুগ বিভাগগুলো, অর্থাৎ কিনা প্রাচীন বাংলা, মধ্য বাংলা, এই মধ্যর আবার দুটো ভাগ আছে, আদি মধ্য, অন্তমধ্য এবং নব্য বাংলা। এই 3টে কোয়েশ্চেন কিন্তু অথবা হিসাবে থাকে। অর্থাৎ কি বলতে চাইছি আমি, যে পরীক্ষাতে সাধারণত তোমরা আর্য ভাষার সঙ্গে বাংলা ভাষার একটা কোয়েশ্চেন ইউনিট 1-এ 10 মার্কসের অথবা হিসাবে পাবে। তো বাংলা ভাষার মধ্যে পড়ে নেবে প্রাচীন ভারতীয় বাংলা ভাষা, এর সাহিত্যিক নিদর্শন, কালগত সীমা, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বা লক্ষণ। মধ্য বাংলাটা যদি আসে তাহলে কিন্তু 10 নম্বরে। এর মধ্যে আদি মধ্য অল্প করে লিখতে হবে, অন্তমধ্য অল্প করে লিখতে হবে। আবার অন্তমধ্যটা আলাদা করে কেটে 10 নম্বরে কোয়েশ্চেন আসতে পারে, তখন সেটাকে ডিটেলে লিখতে হবে 10 নম্বরের মতো, যাতে আনসারটা রেডি হয়। এরপরে তোমরা পড়বে উপভাষার মধ্যে যেটা বললাম 5টা উপভাষা আছে, তার মধ্যে বরেন্দ্রী, রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, এই 4টে পড়বে। ঝাড়খণ্ডী আগের বছর এসে গিয়েছে। এরপরে ইউনিট 3-তে আসি। আগে ইউনিট 3-তে রয়েছে শব্দার্থ পরিবর্তনের ধারা, ধ্বনি পরিবর্তনের কারণ আর সংজ্ঞা। বেশ কিছু সংজ্ঞা আমি দেখিয়ে দিচ্ছি: লোকনিরুক্তি, অভিশ্রুতি, বর্ণ বিপর্যয়, অর্থ সংকোচ, অর্থ সংক্রমণ, অর্থাবনতি, অপিনিহিতি, স্বরসঙ্গতি। এগুলো তোমরা সংজ্ঞা হিসাবে রেডি করবে। এক একটা সংজ্ঞা কিন্তু 5 মার্কস করে থাকে। তো অনেক সময় ইউনিট 3-তে কি থাকে, এই কোয়েশ্চেনের সঙ্গে অথবা হিসেবে সংজ্ঞা দিয়ে দেয়। তোমরা কোয়েশ্চেনও অ্যাটেন্ড করতে পারো বা দুটো সংজ্ঞা অ্যাটেন্ড করতে পারো। 3টে সংজ্ঞা দেয়, তার মধ্যে দুটো 5, 5, 10-এ সংজ্ঞা লিখতে হয়। এবার তোমাদের চলে আসি 4 নাম্বার ইউনিটে IPA শিখতে হবে। এবার বাংলায় একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেটাকে IPA-তে লিখতে হবে, ওই বর্ণমালায় ট্রান্সলেট করতে হবে। আর এবার হচ্ছে 5 নম্বরের টিকায় আসি। 5 নম্বরের টিকাগুলো দেখে নাও। আদি মধ্য আগের বছর এসে গিয়েছে, এটাকে এবার 5-এ পড়বে। রাঢ়ী উপভাষা আগের বছর এসে গেছে। ঝাড়খণ্ডী আগের বছর এসে গেছে 10 নম্বর, এটাকে 5-এর মতো রেডি করবে। বেশ কিছু সংখ্যা দেখিয়ে দিলাম, এগুলো পড়বে। আর তারপরে হচ্ছে ইউনিট 4 থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, বেশ কিছু বাংলা বর্ণমালা দিয়ে দিল, সেগুলো রোমীয় লিপিতে ট্রান্সলেট করতে বলে বা রোমীয় লিপিতে লিখতে বলে, বা কিছু বাংলা বর্ণমালা দিয়ে দিল যেটাকে IPA-তে বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিখতে বলে। এইভাবে আসতে পারে। এছাড়া দুটো কোয়েশ্চেন এক্সট্রা দিলাম, সেটা হচ্ছে ধ্বনিমূলক বর্ণমালা, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার গুরুত্ব, এটা 5 নম্বরের টিকার মতো রেডি করবে। আর একটা রোমীয় লিপি, এটাকেও 5-এর মতো রেডি করবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি মনে হয় এইবার প্রাইভেট টিউশন পড়ার দরকার, আমার এই নাম্বার 8697036024। আমার নাম অপর্ণা সরকার, অপর্ণা ম্যাম বলে তোমরা চেনো, তোমরা যোগাযোগ করতে পারো। তো আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু অতি যত্ন সহকারে তোমাদের টিউশন পড়িয়ে থাকি।